অসহনীয় মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ, জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিদিন। নতুন কর্মসংস্থান তৈরিতে নেই সুখবর। আসছে বাজেটে কি মিলবে স্বস্তির বার্তা? শিক্ষার্থী থেকে চাকরিজীবী, ব্যবসায়ী থেকে প্রান্তিক কৃষক, সবারই চাওয়া বাজেটের অর্থ ব্যবহার হোক সুষ্ঠুভাবে। বড় অর্থ ব্যয়ের সুফল নিশ্চিত করবে সরকার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ব্যস্ততম এই শহরে কাজের ফাঁকে সামান্যই অবসর মেলে। মূল্যস্ফীতি যেখানে ৯% ঘরে, সেখানে দুমুঠো খাবার জোগাড়ের নাম সংগ্রাম। সীমিত আয়ের মানুষের প্রত্যাশা বেশি নয়, চাওয়া চাল ডালের হিসাব কিছুটা সহজ হোক। সরকার জিনিসপত্রের দাম কমায় রাখলে তো আমরা দিনমজুরি মানুষ খায়া চলে শান্তি পাবো। এই তো আর কি। শহর ছাড়িয়ে গ্রাম, এই বদ্বীপের প্রতিটি মানুষের যাপিত জীবন অনেকটাই নির্ভর করে বাজেটের উপর। সরকার জনগণের পকেট থেকে ক টাকা নিবে আর জনগণের উন্নয়নে ক টাকা ব্যয় করবে, তার বার্ষিক পরিকল্পনাই মূলত বাজেট। তাই বাজেট ঘিরে সমাজের সব স্তরের মানুষের প্রত্যাশা থাকে অনেক। 2025 সাল শেষে সয়াবিন তেল কিনতাম 180 টাকা, এখন তো 210 টাকা সয়াবিন তেল কিনতে হয়। সাবান কিনতে 50 টাকা, 5টা সাবানে বাইরে গেছে। সব জিনিসের দাম বাড়ছে। এই সরকারের জন্য এটা আপনার অনুদান, আর জিনিসের দাম কম থাকে। আমার পকেটে টাকা থাকে তাহলে আমি খরচ করতে পারি, আমি পরিকল্পনা করতে পারি। আর যদি পকেটে টাকা না থাকে, আমার যদি ঘরে টাকা না থাকে, তাহলে তো আমি একটা ব্যবসাও করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। বিবিএসের সবশেষ জরিপ মতে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 8 লাখ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বাস্তবতায় এই সংখ্যা আরও বেশি। এদিকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে নেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা বাজেটের বড় অংশ ব্যয় হবে গবেষণা আর প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা খাতে একটা বৃহৎ অংশ এবার বাজেটে ধরা হয়েছে, যা আমরা মনে করি যে শিক্ষা খাতে এবং গবেষণা থেকে শুরু করে বরাদ্দে একটি ইতিবাচক হিসাবে আমরা নিচ্ছি। প্র্যাকটিক্যাল রিসার্চ ফিল্ডে যদি আমরা গবেষণার ক্ষেত্রে বাজেট বাড়াতে পারি কিংবা সরকার বাড়ায়, সেক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। কমেছে বিনিয়োগ, থমকে আছে উৎপাদন খাত। নতুন অর্থনৈতিক কর্মসংস্থান তৈরিতেও নেই সুখবর। বর্তমানে 1 কোটি অর্থনৈতিক ইউনিটের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক। কর্মজীবী মানুষ চায় বাজেটের প্রভাবে বিস্তৃত হবে চাকরির বাজার, মিলবে যোগ্যতা অনুযায়ী চাকরির নিশ্চয়তা। আমাদের দেশের যে অর্থনৈতিক সমস্যা, এটাকে মাথা রেখেই সরকার একটা বাজেট প্রণয়ন করা দরকার। প্রত্যাশা হচ্ছে সরকার একটা নতুন খাত সৃষ্টি করবে, একটা ভালো বাজেট আমরা আশা করতেছি, এবং নতুন খাতে আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এদিকে গত 1 দশকে কৃষি উন্নয়নে বরাদ্দ বাজেটের 10% থেকে নেমে এখন 5.86%। অথচ মাঠে ঘাম ঝরানো এই মানুষরাই দেশের লাইফলাইন। জ্বালানি তেল, সার, বীজের দাম সহনীয় হোক বাজেট ঘিরে, এমনটাই প্রত্যাশা প্রান্তিক চাষিদের। আমাদের যে বাজেট আছে, বাজেটটা যেন কৃষি বান্ধব বাজেট হয়। কৃষি যন্ত্রাংশ আমদানি করতে যে পরিমাণ 56% ট্যাক্স সরকার বসিয়ে রেখেছে, যেগুলো আসলে অযৌক্তিক। এবার বাজেটে মৎস্যচার ক্ষেত্রে একটা বড় ধরনের বরাদ্দ আমরা আশা করতেছি। সেটা হচ্ছে যে যাতে করে কৃষকরা সহজ শর্তে এই ঋণটা পায়। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে যাচ্ছে বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।